আমরা যে বেসিক টু অ্যাডভান্স গ্রামার ক্লাস সিরিজ শুরু করেছি, আজকে তার হলো তৃতীয় দিন, অর্থাৎ ডে 3। এই ডে 3তে আজকে আমরা শিখব কাইন্ডস অফ সেন্টেন্সেস। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্স কত রকম, সেন্টেন্সের প্রকারভেদ। দেখো, আমরা এর আগের ক্লাসে জেনে এসেছি সেন্টেন্স কাকে বলে। মনে রাখবে, কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসিয়ে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। দেখো, এই সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকটার ডেফিনেশন বলে যাব, তোমরা খাতা কলম নিয়ে বসো, এগুলো লিখে নিলে পরে কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। আর একটা কথা বলে রাখি, আমরা যেহেতু ক্লাসটা বেসিক থেকে শুরু করছি, তাই এগুলো খুব বেসিক। আমরা কিন্তু পরবর্তীকালে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তাই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে রাখবে যে সেন্টেন্স কোনো ঘটনা, অবস্থা বা কাহিনী বর্ণনা করে সেগুলি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মনে রাখবে যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন তুলে ধরা হয় সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় সেগুলিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেটিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, মনে রাখবে যে সেন্টেন্সের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় সেই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ কি, হঠাৎ করে আসা কোনো আবেগ যখন আমরা কোনো সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করি তখন সেটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। বেশ, দেখো আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের এক্সাম্পলগুলো জেনে নেব, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আর এই সেন্টেন্সগুলিকে আমরা আবার দুটি পার্টে বিভক্ত করি। ঠিক আছে, একটা হলো সাবজেক্ট, একটা হলো প্রেডিকেট, সেটাও আমরা দেখব। আবার প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অর্থাৎ হ্যাঁ সূচক আর না সূচকও ভাগ করি, সেগুলো আমরা দেখে নেব। দেখো, আমরা এখানে 5টি এক্সাম্পল নিয়েছি। প্রত্যেকটি এক্সাম্পল আমরা সহজভাবে বুঝে নেব, সাবজেক্ট প্রেডিকেট দেখে নেব, তারই সঙ্গে কোনগুলি অ্যাফার্মেটিভ আর কোনগুলি নেগেটিভ সেটাও জেনে নেব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ যেসব সেন্টেন্সগুলো বর্ণনা করে, সিম্পল বর্ণনা করে। দেখো, প্রথমে লেখা আছে রাম ইজ এ বয়, এটা বলা হয়েছে রাম হয় একটি ছেলে। দেখো, এটা হলো সাবজেক্ট আর বাকিটা হলো প্রেডিকেট। সাবজেক্ট হলো সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। তাহলে দেখো, এখানে রামের সম্বন্ধে বলা হচ্ছে তাই রামটি হলো সাবজেক্ট, আর বাকি অংশটুকু অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় সেটি হলো প্রেডিকেট। এই যে ইজ এ বয়, এটা দেখো এই রামের সম্বন্ধে বলছে তাই এটা হলো প্রেডিকেট। ঠিক সেই রকম দেখো, দ্য আর্থ এটা হলো সাবজেক্ট, ইজ রাউন্ড এটা হলো প্রেডিকেট, আই হলো সাবজেক্ট, সো এ নাইস বার্ড এটা হলো প্রেডিকেট। দেখো, নেতাজি এটা হলো সাবজেক্ট, ওয়াজ এ গ্রেট পেট্রিয়ট এটা হলো প্রেডিকেট, আই সাবজেক্ট, ডিড নট টেল হিম এটা হলো। প্রত্যেক ধরনের সেন্টেন্সকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। দেখো, যেগুলো হ্যাঁ সূচক অর্থাৎ যেগুলো নো, নট, নেভার, নাইদার, নর এইরকম ধরনের কোনো ওয়ার্ড নেই সেগুলিকে বলা হয় অ্যাফার্মেটিভ। দেখো, এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ, আর আমাদের এটি হলো নেগেটিভ। ঠিক আছে, কেন না, কারণ দেখো এখানে আমাদের নট রয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এটা নট রয়েছে তার জন্য এটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স। আর এখানে দেখো একটাও নেগেটিভ ওয়ার্ড নেই, তাই এগুলি হলো অ্যাফার্মেটিভ। বেশ, চলো নেক্সট আছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এসেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা তো আগে জানলাম যে প্রত্যেকটি সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে, সাবজেক্ট প্রেডিকেট, সেটা আমরা আগের সেন্টেন্সে বুঝে নিয়েছি। ঠিক আছে, এইখানে আমরা সাবজেক্ট প্রেডিকেট বুঝবো না, আর অ্যাফার্মেটিভ নেগেটিভও বুঝে নিয়েছি। ঠিক আছে, দেখো আমরা পরবর্তীকালে সেন্টেন্সে আর এগুলো বুঝবো না। আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখে নেবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দু ধরনের হয়, একটা হলো ডাব্লিউএইচ টাইপ আর একটা হলো হ্যাঁ বা না টাইপ। কিরকম না, দেখো যেসব ওয়ার্ডগুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় সেগুলো হলো ডাব্লিউএইচ টাইপ ইন্টারোগেটিভ। যেমন দেখো, হোয়াট ইজ ইউর নেম,
হাউ আর ইউ, দেখো এখানে আমরা দেখছি WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, দেখো এটা হলো WH ওয়ার্ড, এটা হলো WH ওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ এই হাউটা WH দিয়ে শুরু না হলেও এটা কিন্তু WH ওয়ার্ডের মধ্যেই পড়ে, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই দুটো সেন্টেন্স আমাদের WH টাইপ ইন্টারোগেটিভ। আর এগুলো দেখো ক্যান ইউ ডু দিস, ইজ হি এ প্লেয়ার, দেখো এগুলোতে কিন্তু WH ওয়ার্ড নেই, ঠিক আছে। এইগুলো হলো আমাদের ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ। বেশ, একটু ভেঙে বুঝিয়ে দিই। দেখো মনে রাখবে, যে সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবারে বুঝবো কি করে WH টাইপ? দেখবে যে সেন্টেন্সগুলোতে প্রশ্ন করলে তোমাকে উত্তর দিতে হয়, অর্থাৎ হ্যাঁ বা না বললে হয় না, সেটা হলো WH টাইপ ইন্টারোগেটিভ। দেখো কি বলেছে, হোয়াট ইজ ইউর নেম, আমাকে কি উত্তর দিতে হবে? মাই নেম ইজ পার্থ দাস। তাহলে এই যে আমাকে বলতে হলো, অর্থাৎ আমাকে কি বলতে হলো যে আমার নাম হয় পার্থ দাস, মানে কি আমাকে কিন্তু সেন্টেন্সটি কমপ্লিট করতে হলো, ঠিক আছে। ঠিক দেখো, হাউ আর ইউ, তবু কেমন আছো, তাহলে ফাইন, আমাকে বলতে হচ্ছে ফাইন, আমি ভালো আছি। এই যে আমি ফাইন কথাটা বললাম, আমাকে কিন্তু বলতে হলো, ঠিক আছে। তার জন্য এইগুলো হলো কিন্তু WH টাইপ। এবার ইয়েস নো টাইপ, দেখো লেখা আছে ক্যান ইউ ডু দিস, অর্থাৎ আমাকে হয়তো কোনো একটা কাজ দেখিয়ে বলছে তুমি কি এটা করতে পারবে, তাহলে আমি বলতে পারি ইয়েস অথবা নো। যদি পারি তাহলে ইয়েস, না পারলে নো। তাহলে দেখো আমাকে কিন্তু আর কিছু বলতে হচ্ছে না, ইয়েস বা নো বললেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তার জন্য এটা হলো ইয়েস নো টাইপ। ঠিক যেরকম ইজ হি এ প্লেয়ার, সে কি একজন প্লেয়ার, তাহলে হয় ইয়েস অথবা নো। তাহলে এই ইয়েস বা নো বললেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই আমরা এই দুটো সেন্টেন্স দেখলাম WH টাইপ, আর এই দুটো সেন্টেন্স দেখলাম ইয়েস নো টাইপ, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তাহলে দুটো ভাগে ভাগ করা যায়, আমরা দেখলাম WH টাইপ আর ইয়েস নো টাইপ। আর আমরা বুঝে নিলাম কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবার শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, ঠিক আছে। আমরা যেমন আগের সেন্টেন্সে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন দেখে এলাম শেষে ডট, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ডট রয়েছে, ঠিক এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। বেশ, চলো আমরা নেক্সট দেখো, আমরা এসেছি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কি আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এইগুলো বোঝাবে, ঠিক আছে। দেখো সিট বাই মি, আমার পাশে বসো, তাহলে এটা কি করছে? এটা আদেশ করছে। ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো, দেখো এটা আদেশ করছে। ওপেন দ্য বুক, বইটি খোলো, এটা কি করছে? আদেশ করছে। ডু নট ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো না, এটা কি করছে? নিষেধ করছে। দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটি কি করছে? অনুরোধ করছে। নেভার টেল এ লাই, মিথ্যা কথা বলো না, এটা কি করছে? উপদেশ দিচ্ছে। তাহলে দেখো অ্যাডভাইস, তারপর তোমার অর্ডার, রিকোয়েস্ট এইগুলো বোঝাচ্ছে। তেমন আমরা ইজিলি বুঝতে পারছি যে এই সেন্টেন্সগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এই সেন্টেন্স বোঝার কিন্তু একটা রাস্তা আছে যে কোন এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিনা। দেখো প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন নেই, তাহলে শুরু হবে ভার্ব দিয়ে, ঠিক আছে। অথবা সেখানে প্লিজ দেখা যাবে, ঠিক আছে, অথবা সেখানে নিষেধাজ্ঞা বোঝাবে, যে নেভার, অ্যাকচুয়ালি দেখো নেভার দিয়ে স্টার্ট হয়েছে, নেভার টেল এ লাই, এটা একটা নিষেধ বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে আর শেষে ডট রয়েছে, অথবা দেখতে পেলাম কি নেভার দিয়ে শুরু হলো অথবা প্লিজ দিয়ে শুরু হলো। তাহলে এইরকম ধরনের শুরু সেন্টেন্সগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা নেক্সট এসেছি অপটেটিভ সেন্টেন্স, যেটা আমাদের ইচ্ছা, প্রার্থনা বোঝায়, ঠিক আছে, যেই সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা, প্রার্থনা বোঝায়। দেখো কি লেখা আছে, মে গড ব্লেস ইউ, অর্থাৎ ভগবান তোমার আশীর্বাদ করুক। মে ইউ প্রসপার, তুমি সমৃদ্ধি হও। লং লিভ দ্য কিং। দেখো আমরা এই অপটেটিভ সেন্টেন্সটা নর্মালি দেখতে পাই সেন্টেন্সগুলো মে দিয়ে শুরু হয়, ঠিক আছে। তার মানে তুমি মনে রাখো যে সেন্টেন্সগুলো মে দিয়ে শুরু হচ্ছে সেই সেন্টেন্সগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এটা চোখ মুছে মনে রাখো। তবে দেখা যায় কখনো কখনো কিন্তু মেয়েটাকে উচ্চ রাখা হয়, এটা কিন্তু খুব কম, খুব রেয়ার। দেখো এখানে যেমন মে লাগানো নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা মে লং লিভ দ্য কিং, অর্থাৎ রাজা দীর্ঘজীবী হোক, এখানে কিন্তু মেয়েটা দেওয়ার কথা, কিন্তু মেয়েটা দেওয়া নেই, এখানে এটা উচ্চ রাখা হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমরা মনে রাখবে 99% সেন্টেন্সের ক্ষেত্রে মে থাকবে, হ্যাঁ, মে দিয়ে লেখা থাকবে অপটেটিভ সেন্টেন্স। বেশ, নেক্সট দেখো লাস্ট আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সও দু ধরনের হয়, দেখা যায় কিছু রয়েছে যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর কিছু রয়েছে যেগুলো এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হয়। যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে তাদের লাস্টে এক্সক্লেমেশন মার্ক থাকবে, যেগুলো এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হবে সেগুলো এক্সক্লেমেটরি ওয়ার্ডের পর এক্সক্লেমেশন মার্ক থাকবে। ঠিক আছে। এখানে কিন্তু WH ওয়ার্ড বলতে এটা কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ ধরে নিও না, ইন্টারোগেটিভ হলে কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তারপর তোমার WH এর পর একটা অক্সিলারি ভার্ব থাকবে, কিন্তু এখানে দেখো সেরকম নেই, এটা লেখা আছে হোয়াট ইজ সেম, অর্থাৎ কি লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ এইখানে কিন্তু হোয়াটটার মানে বিশাল, ঠিক আছে, ভেরি। তো এখানে বলেছে হোয়াট ইজ সেম, কি লজ্জাজনক ব্যাপার, দেখো এক্সক্লেমেশন মার্কটা কিন্তু লাস্টে রয়েছে। তাহলে আমি বললাম দু ধরনের কিন্তু হয়, একটা WH ওয়ার্ড দিয়ে লাস্টে এক্সক্লেমেশন, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লাস্টে ডট।
দেখো লেগেছে ফি ইউ আর এ লায়ার, ছি তুমি হলে মিথ্যুক। অ্যালাস হাই উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, আমরা ম্যাচটা হেরে গেছি। আবার দেখো এটাই আমরা যদি বলি হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ কি মজা আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এখানে যদি হুররে লাগাই তার মানে আমরা বুঝতে পারলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেশন মার্ক কিন্তু অবশ্যই। তার মানে দেখো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি দেখেছি, প্রত্যেকটা বর্ণনা বোঝাবে, ঠিক আছে, লাস্টে ডট থাকবে। তারপর আমরা ইন্টারোগেটিভ দেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তারপর আমরা কি দেখলাম না ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স দেখলাম আমরা হয় দেখলাম ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে, লাস্টে ডট আছে, ঠিক আছে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাবে না, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেও আমরা দেখতে পাবো ভার্ব দিয়ে শুরু হয়, ওই যে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ গুলো, ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু হয় কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু তা নয়, ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, ভার্ব দিয়ে শুরু হবে, লাস্টে ডট থাকবে, ঠিক আছে। আর দেখলাম নেভার দিয়ে শুরু হচ্ছে আর প্লিজ দিয়ে শুরু হচ্ছে। বেশ, তারপরে এলাম আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভে মনে রাখবে মেয়ে দিয়ে, 99% সেন্টেন্স কিন্তু মেয়ে দিয়ে শুরু হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার একটা বিশেষ উপায় হলো সেখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক, এই যে এই মার্কগুলোকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ কি এক্সক্লেমেশন মার্ক কিন্তু থাকবে, এই যে এখানে রয়েছে, এই যে এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরে এক্সক্লেমেশন মার্ক থাকে, এই যে দেখো, ঠিক আছে। তাহলে কিন্তু এক্সক্লেমেশন মার্ক। পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, তাই ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।